হ্যালো এভরিওয়ান। এর আগের ক্লাসে আমরা ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসে 30খানা করে 60খানা প্রবলেম দেখেছিলাম, যে ডিএসএসবি টিজিটি ম্যাথমেটিক্স 2025 সালে কোশ্চেনটা হয়েছিল সেখান থেকে। এই পর্যন্ত কোশ্চেনটা লাস্ট দেখেছিলাম। আজকের কোশ্চেন 61, ডিফাইন এ নিউ অপারেশন। একটা অপারেশন ডিফাইন করা আছে স্টার অন আর এর উপর, দেন এটাকে চেক করতে বলছে এই অপারেশনটা কমিউটেটিভ অ্যান্ড অ্যাসোসিয়েটিভ চেক করতে বলছে। তাহলে আমি ফার্স্ট কমিউটেটিভ চেক করি। স্টার বি ইকুয়াল টু এ প্লাস 2b, বি স্টার এ ইকুয়াল টু বি প্লাস 2a। তাহলে কমিউটেটিভ প্রপার্টি হওয়া মানে কি, এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ, এটা ইকুয়াল হওয়া। তার মানে কি হতে হবে, এ প্লাস 2b ইকুয়াল টু বি প্লাস 2a। তার মানে কি হতে হবে, বি ইকুয়াল টু এ হতে হবে। তাহলে এটা কন্ডিশন হলে হয়, কিন্তু এক্ষেত্রে তো আমাদের এটা না। এটা কি দুটা পার্টস আর এ পার্টস কি ইকুয়াল আছে? ইকুয়াল নেই, নট ইকুয়াল টু। তাহলে এটা কমিউটেটিভ প্রপার্টি না। তাহলে ইজ কমিউটেটিভ বলছে, এটা অপশন বাদ। এটা কমিউটেটিভ বলছে, এটা বাদ। অ্যাসোসিয়েটিভ ক্ষেত্রে চেক করি, এ স্টার বি স্টার সি। তাহলে এক্ষেত্রে এ স্টার বি বি প্লাস 2c, এটা একটা। তারপরে এ প্লাস 2b প্লাস 4c, এ স্টার বি স্টার সি ইকুয়াল টু এ প্লাস 2b স্টার সি। তাহলে এ প্লাস 2b প্লাস 2c, এটা সি হবে। তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করা মানে কি, এ স্টার বি স্টার সি ইকুয়াল টু এ স্টার বি স্টার সি, এটা ইকুয়াল হোল্ড করা। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি এটা আর এটা টার্ম কি ইকুয়াল না। তার মানে কি, এটা আর এটা ইকুয়াল না। তাহলে এটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টিও কি করছে না, হোল্ড করছে না, কমিউটেটিভও হোল্ড করছে না। তাহলে অ্যাসোসিয়েটিভ বলে সেটা অপশনে অ্যাসোসিয়েটিভ হবে না। তাহলে কি হবে, নেদার অ্যাসোসিয়েটিভ আর নর কমিউটেটিভ। এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 62, the mapping f r to r given by f of r থেকে r নিচ্ছে, আর f of x তার কি স্কোয়ার। এক্ষেত্রে 1 1 যদি চেক করি, 1 1 চেক করি, তাহলে f of 1 ইকুয়াল টু 1, f of মাইনাস 1 ইকুয়াল টু 1। তার মানে কি, নট 1 1, নট 1 1। এখানে বলছিল 1 1, এখানে বলছে 1 1। 1 2 যদি চেক করি, তাহলে f of x ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা কখনোই কি হবে না, এক্স স্কোয়ার ইকুয়াল টু নেগেটিভ ভ্যালুগুলো কখনোই পাবো না। তাহলে তো এখানে কোডোমেনের ভিতরে নেগেটিভ ভ্যালুগুলো আছে, তাহলে এখানে নেগেটিভ পাচ্ছি না। তার মানে কি, এটা রেঞ্জ সেট আর কোডোমেন সেট নট ইকুয়াল। আর কোডোমেন সেট আর রেঞ্জ সেট নট ইকুয়াল হয়ে গেলে কি হয়ে যায়, নট 1 1, ও নট 1 2। তাহলে তাহলে এটা হচ্ছে নেইদার 1 1 আর নট 1 2। এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 63, এ একটা সেট দেওয়া আছে আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইভেন, এটা দেখাতে বলছে। তাহলে যদি এ আর এ নিয়ে চেক করি, তাহলে এক্ষেত্রে কি পেয়ে যাব, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0 ইজ ইভেন। তাহলে রিফ্লেক্সিভ প্রপার্টি কি করে গেল, স্যাটিসফাই করে গেল। তাহলে ওয়ানলি ট্রানজিটিভ ওয়ানলি সিমেট্রিক কেটে গেল। এ কমা বি এ যদি চেক করি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইভেন। এটাকে যদি আমি উল্টিয়ে লিখে দিই, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইভেন, এটাও ইভেন লেখা যায়। আর এটা ইভেন লেখা গেলে কি হয়ে গেল, বি এ কমা, এটা রিলেশনের ভিতরে আছে। তাহলে কি, রিফ্লেক্সিভ প্রপার্টিটাও হোল্ড করলো,
সিমেট্রিক প্রপার্টিটাও হোল্ড করলো। তাহলে অনলি রিফ্লেক্সিভ কেটে গেল, তার মানে কি ইকুইভ্যালেন্স রিলেশন আমার অ্যান্সার আসবে। নেক্সট প্রবলেম নাম্বার 64 নম্বর প্রবলেম কি বলছে, এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস ওয়ান ফর অল এক্স বিলংস টু আর এফ এক্স ইজ দ্য ইভেন ফাংশন। ইভেন ফাংশন হতে গেলে কি হতে হবে, এখানে ওড টার্মগুলো থাকবে না। এটা ওড টার্ম ছিল, থাকবে না। এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে না। আর এটা থাকবে না কখন, কে ইকুয়াল টু জিরো হলে থাকবে না। দেন কে ইকুয়াল টু জিরো, এখানে কে ইকুয়াল টু জিরো বের করতে হবে। কে ইকুয়াল টু দেন এখানে এটা ছিল, দেন কে ইকুয়াল টু কত হবে, কে ইকুয়াল টু জিরো হবে। এখানে ওড টার্ম থাকবে না, ওড টার্ম থাকবে না মানে কি কে ইকুয়াল টু জিরো। নেক্সট প্রবলেম নাম্বার 65 বলছে পি এক্স বি এ পলিনোমিয়াল, অল রুট পি এক্স আর রিয়াল। অল রুট যদি পি এক্স যদি রিয়েল হয়, দেন এখানে কি ছিল, দ্য কোফিসিয়েন্ট অফ পি এক্স ইজ রিয়াল। লিনিয়ার টাইপের প্রশ্ন, থিওরাম টাইপের প্রশ্ন। নেক্সট প্রবলেম নাম্বার 66 এখানে রুটস গুলো বের করতে বলেছে, তার মানে রুটস এর যোগফল কত হবে, রুটস এর যোগফল হবে 7। তাহলে এটার যোগফল কত, 5, ক্যান্সেল। এটার যোগফল হচ্ছে 7, এটার যোগফল 2, এটার যোগফল হচ্ছে 6, এটাও ক্যান্সেল, এটাও ক্যান্সেল। তাহলে বেঁচে থাকলো আমার অপশন নাম্বার 2, অ্যান্সার। আর মাল্টিপল যদি চেক করি, মাল্টিপল 5 হতে হবে, তাহলে মাল্টিপলটাও মিলছে, তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার 7। 66 নাম্বার। নেক্সট 67 consider the polynomial, একটা polynomial দেওয়া আছে, given that 2 plus root over 3i is the root of the equation not root। তাহলে এক্ষেত্রে চারটায় রুটস আছে, একটা হচ্ছে আলফা, একটা বিটা, একটা গামা, একটা ডেল্টা। এই চারটা রুটস আছে, তার মধ্যে একটা রুট দেওয়া আছে 2 প্লাস রুট ওভার 3i। তাহলে আর একটা রুট কি হবে, 2 মাইনাস রুট ওভার 3i, এটা একটা রুট হবে। তাহলে এক্ষেত্রে কি বলছে, নট রুট। তাহলে এক্ষেত্রে এটা একটা রুট পেয়ে যাচ্ছি, এটা একটা রুট। আচ্ছা, বাকি রুট এটা যদি হয়, এটা যদি রুট হয় তাহলে এটা রুট হবে, কনজুগেট আছে। এটা যদি হয় তাহলে এটা কনজুগেট আছে। এটা যদি রুট হয় তাহলে আর একটা রুট হতে হবে 2 প্লাস রুট ওভার 3i, এটা একটা রুট হতে হবে। রুট হতে হবে, তাহলে এখানে কোনটা রুট হবে চেক করতে হবে। অবভিয়াসলি এটা তিনটার রুটের মধ্যে যদি আমার এটা রুট হয় তাহলে এই দুটো রুট হবে না। আর দুটা যদি রুট না হয় তাহলে নট এ রুট, তাহলে দুটো অ্যান্সার হতে হবে। তার মানে কি এ দুটা রুট আছে, এটা রুট নেই। তাহলে জাস্ট আমি চেক করব যে ওই দুটার মধ্যে একটা রুট আছে কিনা। তার মানে কি চেক করতে হবে, এটা একটা রুট, এটা একটা রুট, যোগফল কত, 4 প্লাস -2 -i -2 প্লাস i, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, ইকুয়াল টু 0। এটা মিলছে, তার মানে এই দুটো আমার রুট আছে, এটা আমার রুট নেই, এটা অ্যান্সার। নেক্সট প্রবলেম নাম্বার হচ্ছে 68 let n belongs to natural number, Euler 5 function define on, Euler 5 ফাংশনটা দেওয়া আছে, যদি p প্রাইম হয় তাহলে কোন ক্ষেত্রে হবে। আমরা কি জানি, p if p is prime then Euler 5 function equal to p minus 1। যেমন p n equal to যদি আমরা 3 এর ক্ষেত্রে হিসাব করি তাহলে কি হয়ে যায়, 5 ফাংশন equal to 3 into 1 minus 1 by 3, তাহলে 3 into 2 by 3 equal to 2, যেটা হচ্ছে 3 minus 1, তার মানে কি p minus 1।
p মাইনাস 1, তাহলে এক্ষেত্রে আমার অ্যান্সার হচ্ছে 1 নম্বর এটা। p ইকুয়াল টু p, এখানে দেখতে পাচ্ছি যে p যে প্রাইম 3 নিলাম তাহলে 2 পেলাম, 3 পেলাম না, 2p। আচ্ছা, ওড প্রাইমের ক্ষেত্রে নিয়ে চেক করলে এটার ক্ষেত্রেও হচ্ছে না, এটার ক্ষেত্রে চেক করলেও ফলস দেখতে পাবো। 6 এর ক্ষেত্রে যদি নিয়ে চেক করি তাহলে 2 ইন্টু 3, তাহলে n ওভার 2p, যেটা হচ্ছে n ওভার 2 ইন্টু 3 ইকুয়াল টু 6 ইন্টু 1 বাই 2 ইন্টু 2 বাই 3 ইকুয়াল টু 2। তাহলে p প্লাস 3 হতে হবে বলেছিল, তার মানে 4 হতে হবে, তাহলে এটাও ফলস। তাহলে অ্যান্সার হচ্ছে 1 নম্বরেরটা, এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 69 নম্বর প্রবলেম। এটা ইনকমপ্লিট একটা প্রবলেম দেওয়া ছিল। ফাইন্ড দ্য রিমাইন্ডার ওয়ান ডিভাইডিং দ্য পলিনোমিয়াল। এটা একটা পলিনোমিয়াল ছিল, এই পলিনোমিয়ালটাকে কোনো একটা পলিনোমিয়াল দিয়ে ডিভাইড করার পরে রিমাইন্ডারটা কত আসতো সেটা আমাকে বের করতে হতো। তাহলে এখানে এটা ইনকমপ্লিট প্রবলেম, সেজন্য এটা আমি করতে পারছি না। নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 70 বলছে ইফ এ পলিনোমিয়াল fz with real coefficient has 0 at z equal to plus minus 2 j and z equal to প্লাস মাইনাস আর কিছু একটা ছিল 4, তাহলে এর ক্ষেত্রে অর্ডারটা কত, ইকুয়েশনের অর্ডার কত? তাহলে অর্ডারটা কত হবে? চারখানা রুট থাকলে এর অর্ডার হবে 4। এখানে মিসিং ছিল কিন্তু এই কনসেপ্টটাই, ইফ এ পলিনোমিয়াল fz with a real coefficient has 0 at এটা and z equal to plus minus 4, then order of the equation is 4. নেক্সট প্রবলেম 71 বলছে, এটা একটা দেওয়া আছে du বাই dv বের করতে বলছে। তাহলে du বাই dv, তাহলে 3u স্কোয়ার প্লাস 3v স্কোয়ার dv, 3u স্কোয়ার du বাই dv প্লাস 3v স্কোয়ার ইকুয়াল টু 3au d 3u, v এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, u প্লাস 3av du বাই dv, দেন 3 বোথ সাইড থেকে কেটে যাচ্ছে, du বাই dv যদি এক সাইডে যদি করি তাহলে u স্কোয়ার মাইনাস av, du বাই dv ইকুয়াল টু au মাইনাস v স্কোয়ার। তাহলে du বাই dv ইকুয়াল টু au মাইনাস v স্কোয়ার বাই u স্কোয়ার মাইনাস av। এটা হচ্ছে আমার অ্যান্সার। এটা অ্যান্সারটা কোথায় আছে? au স্কোয়ার, av স্কোয়ার, au v স্কোয়ার vu, এটা হচ্ছে আমার অ্যান্সার। এটাও ফলস, ডেরিভেটিভ টাইপের প্রবলেম। 72 which of the following is correct? তাহলে এখানে 28 ইকুয়াল টু 24 দেওয়া আছে, 28 ইকুয়াল টু 12 দেওয়া আছে। আর প্রাইম হতে গেলে কি হয়ে যায়, এটা আলফা মাইনাস 1 হতো, তাহলে এটা ভুল দেওয়া আছে। প্রাইম হতে গেলে এটা কখনো হোল্ড করে না। এবার 28 এর জন্য চেক করছি, n ইকুয়াল টু 28, তাহলে ফাই অফ n ইকুয়াল টু কত হবে? 28, 28টাকে যদি ভেঙে দিই তাহলে 42/7, 2 স্কোয়ার ইন্টু 7, তাহলে 1/2 ইন্টু 6/7, 12টা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 73 নম্বর প্রবলেম। 73 নম্বর প্রবলেম বলছে দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট। যদি আমি এটা যাই তাহলে x প্লাস ওয়াই লেস দ্যান ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, এটা আমার কারেক্ট জানা আছে। আর একটা জানা আছে যে এক্স
মড y লেস দেন x মাইনাস y, এটা একটা কারেক্ট। তাহলে এখানে এটা আর এটা আমার কারেক্ট আছে। এবার বাকি দুটার জন্য চেক করতে যাচ্ছি। তাহলে এটার ক্ষেত্রে চেক করি, x ইকুয়াল টু 3 আর y ইকুয়াল টু 2, y ইকুয়াল টু মাইনাস 2 নিচ্ছি, y ইকুয়াল টু মাইনাস 2। তাহলে লেফট হ্যান্ড সাইড কি চলে আসছে, 3 প্লাস 2 ইকুয়াল টু 5, রাইট হ্যান্ড সাইড 3 মাইনাস 2 ইকুয়াল টু 1, লেস দেন, এটা লেস দেন না, তাহলে এটা হচ্ছে আমার ইনকারেক্ট। আর ইনকারেক্টে চেয়েছে, তার মানে এটা হচ্ছে আমার অ্যান্সার। আর এক্ষেত্রে এটা মিলে যাবে। মাইনাস মাইনাস 2 লেস দেন 3 প্লাস 2, তাহলে 5 লেস দেন ইকুয়াল টু 5, মিলছে, হোল্ড করছে। নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 70 কত, 74। এটা একটা কার্ভের ইকুয়েশন, এটা একটা কার্ডিওয়েডের ইকুয়েশন। কার্ডিওয়েডের ইকুয়েশন, কার্ডিওয়েডটা কিরকম দেখতে, এখান এখান থেকে এরকম করে এই কার্ডিওয়েডটার ইকুয়েশন হচ্ছে আর ইকুয়াল টু এ ইন্টু 1 প্লাস কস থিটা। আর যদি এখানে মাইনাস দিয়ে দিত, আর ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস কস থিটা, দেন কার্ডিওয়েডের এরকম হয়ে যেত। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কার্ডিওয়েড। নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 75। 75 নাম্বার অফ ইনটু ফাংশন বের করতে বলছে। এফ একটা ফাংশন, এ থেকে বি এর কার্ডিনালিটি হচ্ছে এম, এর কার্ডিনালিটি হচ্ছে এন। তাহলে নাম্বার অফ ফাংশন, টোটাল নাম্বার অফ ফাংশন ইকুয়াল টু এন টু দি পাওয়ার এম, এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 76, সরি 76, মডিউলাস বের করতে বলছে। তার মানে কি, জেড মডিউলাস ইকুয়াল টু রুট ওভার 3 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার, 9 প্লাস 16 ইকুয়াল টু 25 ইকুয়াল টু আমার অ্যান্সার। নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 77 নাম্বার। এখানে রিফ্লেক্সিভ এস এর এলিমেন্ট সংখ্যা এন খানা। তাহলে টোটাল নাম্বার ওয়াল রিলেশন, এটা সবকটা ফর্মুলা লিখে দিচ্ছি। রিলেশন ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এন স্কোয়ার। রিফ্লেক্সিভ রিলেশনের সংখ্যা হচ্ছে এন স্কোয়ার মাইনাস এন। ইরিফ্লেক্সিভ রিলেশনের সংখ্যা এন স্কোয়ার মাইনাস এন। সিমেট্রিক রিলেশন হচ্ছে 2 টু দি পাওয়ার সামেশন এন। অ্যান্টিসিমেট্রিক 2 টু দি পাওয়ার n ইন্টু 3 টু দি পাওয়ার সামেশন n মাইনাস 1। অ্যাসিমেট্রিক 3 টু দি পাওয়ার, এখানে কি বের করতে বলছে, রিফ্লেক্সিভের। তাহলে রিফ্লেক্সিভে কি ছিল, 2 টু দি পাওয়ার n স্কোয়ার মাইনাস n, তাহলে এটা হচ্ছে আমার এই রিফ্লেক্সিভের ক্ষেত্রে। নেক্সট প্রবলেম, প্রবলেম নম্বর 78 নম্বর প্রবলেম। এর আগের ক্লাসে আমরা দেখেছি যে এটা ইকুইভ্যালেন্স রিলেশন হয়, a মাইনাস b ডিভিজিবল বাই 3, a রিলেশন b, এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে আমার ইকুইভ্যালেন্স রিলেশন। 79 নম্বর প্রবলেম, নো সলিউশন। নো সলিউশন কখন হবে, এ এক্স মডুলো বি মডুলো সি যখন হবে জিসিডি অফ এ কমা সি ডিভাইডেড ডিভিজিবল, এটা দিয়ে ডিভাইডস বি,
এটা যখন হয়ে যাবে তখন সলিউশন থাকবে, আর বাকি ক্ষেত্রে সলিউশন থাকবে না। তাহলে এক্ষেত্রে জিসিডি কত? জিসিডি 1 আর 9, জিসিডি 1 7কে ভাগ করছে। এক্ষেত্রে 2 আর 1 এর 1 2কে ভাগ করছে। 2 আর 7 এর জিসিডি 1 5কে ভাগ করছে। 2 আর 3 এর জিসিডি 2 ডাজ নট ডিভাইড 3। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 80। কি বলছে? আর প্লাস ইজ দ্য পজিটিভ রিয়াল নাম্বার, দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ, এখানে ছিল পজিটিভ রিয়াল নাম্বার, রেশনাল পজিটিভ রিয়াল নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং ইজ রেশনাল পজিটিভ নাম্বার। কোনটাকে ডিফাইন করছে? কিউ 0 থেকে ইনফিনিটির ভিতরে। নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 81। এফ এক্স একটা পলিনোমিয়াল দেওয়া আছে। এবার এক্ষেত্রে রুটগুলো আমার বের করতে বলছে। তাহলে কমপ্লেক্স রুটের ক্ষেত্রে কনজুগেট থাকবে, এটাতে কনজুগেট নেই, এটাতে কনজুগেট আছে, এটাতেও আছে, এটাতেও আছে। যোগফল কত হবে? যোগফল হবে -10। এটার ক্ষেত্রে -10 হচ্ছে, এটার ক্ষেত্রে -10 হচ্ছে না, এটার ক্ষেত্রে -10 হচ্ছে না। তার মানে এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রবলেম, সরি, এখানে প্রবলেমটা শেষ হলো। যে বেসিক ম্যাথামেটিক্স মানে সহজ সহজ প্রবলেম যেগুলো ছিল 81 খানা প্রবলেম, সেই প্রবলেমগুলো আমরা এই 3টা ক্লাসে দেখলাম। প্রথম ক্লাসে 30টা দেখেছি, তারপরে ক্লাসে 30টা, আর এই ক্লাসে 21। টোটাল 81 খানা প্রবলেম আমরা সলভ করলাম। এখানে বেসিক ম্যাথামেটিক্সের প্রবলেম শেষ। এরপরে ক্লাস লিনিয়ার আলজেব্রা করানো হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।